থেকে এটা আগের, আমি আওয়ামী লীগ সরকারের কথা বলছি, এই সময় চায়নার একটা প্রপোজাল ছিল। ভারত আসলে এটার সাথে ওই দেশটা আসলে আসলো 24 সালের নির্বাচনের পর শেখ হাসিনা যখন, আমি একদম টাইমলাইন গুলো আপনাকে বলছি, এটা আমি যেহেতু ওই সময় ক্লোজলি মনিটর করতাম, আমার একেবারেই মনে আছে। চায়না বেশ আগেই তার এই প্রপোজাল তার মতো করে একটা দিয়েছে। এই প্রপোজালটা ইনফ্যাক্ট আমরা আমার জন্য যথেষ্ট বলে মনে করছি না। আমি আগে একদিন বলেছিলাম, আমি আসছি ওই জায়গায়। তো সেই প্রপোজাল নিয়েই ওই সরকারও কাজ করছিল, কিন্তু শেখ হাসিনা 24 সালে নির্বাচনের পর ইন্ডিয়া গেলেন এবং এসে তিনি তখন ব্রিফিংয়ে বললেন যে উনি ইন্ডিয়াকে বলেছেন যে এই প্রপোজাল, এইটা কাজ করার জন্য। আমরা এখন কি বলছি আমি সেটা একটু বলি। আমরা চায়না যে প্রাথমিক প্রপোজাল দিয়েছিল সেটায় নদী শাসন মূলত কাজটা ছিল, কারণ তিস্তার ভাঙন একটা মেজর সমস্যা। বর্ষায় তিস্তার ভাঙনে বহু মানুষ পথে বসে যান এবং একটা নদী 8 কিলোমিটার পর্যন্ত চড়া হয়ে যায় ভেঙে টেঙে। তো চায়না যেটা করেছিল সেটা হচ্ছে চায়না এই নদীকে নদী শাসন করবে, ড্রেজিং করবে, গভীর করবে, পার রক্ষা করবে। 1 কিলোমিটারের মধ্যে নদী নিয়ে আসা হবে, ফলে প্রচুর ল্যান্ড রিক্লেইমও করা যাবে। ভাঙন তো প্রতিরোধ করা যাবে, ল্যান্ড রিক্লেইম করা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা যখন বসলাম আমরা দেখলাম তিস্তার এই কাজগুলো দরকার আছে, কিন্তু তিস্তার ওই অঞ্চলে তো আমাদের পানিরও সমস্যা আছে। আপনারা খুব ভালো মতো জানেন তিস্তায় শুষ্ক মৌসুমে পানির প্রবাহ খুবই কম থাকে। ফারাক্কার মতো গজলডোবা ব্যারাজ পশ্চিমবঙ্গে আছে, এটা শুধু না, এর আগে তিস্তা তো সিকিম হয়ে তারপরে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ এসেছে, ওখানেও প্রচুর আপস্ট্রিমে ওখানে অনেকগুলো ব্যারাজ করেছে, পানি প্রত্যাহার করে, আমাদের পানি আসে না। দেন উই ডিসাইড যে আমরা বর্ষায় যে পরিমাণ বেশি পানি আসে, এখানে একটু বলে রাখা ভালো, এই প্রকল্প মানে এই না তিস্তার পানি ন্যায্য হিস্সা নিয়ে এই সরকার কাজ করবে না। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়। গঙ্গা, যেটা আমাদের এখানে পদ্মা, সেটার ন্যায্য হিস্সা চায়। তিস্তা তো আমাদের চুক্তি নেই, গঙ্গা চুক্তি এই বছর শেষ হচ্ছে। আমরা আগের চুক্তিতে আমরা সেই অর্থে খুব ভালোভাবে পানি পাইনি, আমরা নতুন ভাবে চুক্তি চাই এবং আমাদের অভিন্ন যে 53টা নদী আছে সবগুলোর চাই। আমি আবারও বলছি, এই কথাটা স্পষ্ট করে বলতে চাই, কোন ব্যারাজ কোন প্রজেক্টের এই অর্থ এই নয় যে আমরা আমাদের পানির এক্সপেকটেশন বা হিস্সা ছেড়ে দিচ্ছি। পানি আসলেও তো আমাদের বর্ষায় যে পরিমাণ পানি অনেক বেশি আসে, আমাদের পানি বা ভারতের দিক থেকে পানি আসে, সেই পানিটা তো আমরা ইউটিলাইজ করি না। এবং উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানি দিয়ে চাষ করতে করতে কিন্তু আমাদের ভূগর্ভস্থ পানির লেয়ার ক্রমাগত নিচে নেমে যাচ্ছে। সেই কারণে আমরা চিন্তা করি তিস্তায় একটা ব্যারাজ তো আছে, আরেকটা ব্যারাজ হবে আরো অনেক ডাউন স্ট্রিমে, যাতে বর্ষার পানি আমরা বিভিন্ন জায়গায় ধরে রাখতে পারি এবং সেই পানি ব্যবহার করতে পারি। এই কাজটা এখন আমি ভূরাজনৈতিক কোনো সমস্যা হবে কিনা, একটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে কাজ করবে। আমি উদাহরণ দিতে পারি, আমি জায়গায় যাচ্ছি না, কোন একটা দেশ কোন একটা অন্য দেশের প্রজেক্ট শুরু করেছে, পরে সেই প্রজেক্টটা অন্য কোনো দেশ করেছে, শুরু করার পরেও পরিবর্তিত হয়েছে। একটা কথা খুব জরুরি, বাংলাদেশ তার স্বার্থে সিদ্ধান্ত নেবে। এটাও খুব জরুরি, বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলতে নেই, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারে সে মাথায় রাখে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণে আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ন হওয়ার ব্যাপার নেই। আর ভাই যে প্রশ্ন করেছেন যে কোনো মূল্যে, আমি মনে করি এখানে কোনো চ্যালেঞ্জ আছে এইভাবে উনি কথাটা বলেছেন। এটা এইভাবে বলা, এই রকম ভাবে বলা, এই কারণে বলা আমি মনে করি যাতে এই সরকার এই পদক্ষেপটার ব্যাপারে, এই প্রজেক্টটার ব্যাপারে খুবই আন্তরিক আছে, খুবই সিরিয়াস আছে। কারণ ওই তিস্তা পাড়ের মানুষদের প্রতিনিধি মাননীয় ত্রাণমন্ত্রী একটা মিটিং এ ছিলেন, তার কাছ থেকে আমরা জানি তিনি সেখানে প্রচুর অ্যাক্টিভিজম করেছেন যে এখানকার মানুষের এটা কত বড় সংকটের ব্যাপার। সো উনি ওনার এটা দৃঢ়তা বোঝানোর জন্য, এটা কোনো আমি মনে করি। এবং আমি একথা আবারও বলতে চাই, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্রের স্বার্থ অনুযায়ী পদক্ষেপ নেবে। এটা এই স্বাধীনতা, এই সার্বভৌমত্ব তার আছে, এটা সে দেখাতে চায়। আমি দেখি না, কারণ আমি আশা করতে চাই, আমি বিশ্বাস করি যে ওই যে বলছি ইন্ডিয়া বা অন্য যে দেশ তারও জায়গা থেকে কারণ যদি সিকিউরিটি কনসার্ন হয়, এইসব কোন রকম কোন কনসার্নের ব্যাপারে বাংলাদেশ কোনো আপোষ করবে না, সেটা সে নিশ্চিত থাকে, কোন রকম কোনো কিছু হবে না। আমরা এটা একটা প্রজেক্ট, চায়নার সবচেয়ে বড় দক্ষতা আছে, পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ যে ড্যাম তারা করেছেন। এখন তারা এটা নিয়ে আলাপ আলোচনা আছে, যেটা আমাদের ব্রহ্মপুত্র
ওদের ইয়ারলিং শাংপো নদী, ওখানে একটা বড় কাজ করছেন। তো চায়নার এই কাজে প্রচুর এক্সপার্টিজ আছে, তার প্রচুর ফান্ড আছে। আমরা এখনো বলিনি যে চায়নার সাথে আমরা তাদের অর্থায়নে কাজ করব। আমাদের যে জয়েন্ট কমিউনিকে আছে তার মধ্যে বলা হয়েছে টেকনিক্যাল যেসব ব্যাপার আছে, ফিজিবিলিটি আছে। কারণ আবারও বলছি, প্রজেক্টটা এখন আবার নতুন করে করা হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এটা করার জন্য, সেই ক্ষেত্রে তারা সাহায্য করবেন। আর যদি ফিনান্সিয়ালিও তাদের দিক থেকে কাজ করি, সেটা কোনোরকম কোনো টেনশন অন্য কোনো দেশের হওয়ার কোনো কারণ আমি দেখি না। এবং আমি এটা বলে এবং আর যে কোনো দেশ বাংলাদেশের সাথে একটা সার্বভৌম দেশ যেমন তার সাথে যেভাবে এনগেজ করতে হয়, পারস্পরিক স্বার্থ, আমি এটা কিন্তু বলছি পারস্পরিক স্বার্থ। আমাদের ওই রেজিমের সময় আমাদের মূল অভিযোগটা এটা ছিল যে বাংলাদেশ এবং জনগণের স্বার্থ বিকিয়ে দিয়ে, শুধু এক দেশ না, শুধু ইন্ডিয়া বলছি না, আমি ধরে ধরে দেখাতে পারি আরো অনেক দেশের সাথে আমাদের স্বার্থ বিকিয়ে দিয়ে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছিল ওই রেজিম ক্ষমতায় থাকার শর্তে। আমরা সেই জায়গা থেকে বেরিয়ে যে কোনো দেশের সাথে